রবিবার রানীগঞ্জের কৃষ্টিয় কল্লোল প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল আবৃত্তি একাডেমি রানীগঞ্জের ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জ ২ নম্বর বোরো চেয়ারম্যান মোহাম্মদ মুজাম্মিল শেহজাদা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্বামী সুব্রতানন্দজি মহারাজ, রানীগঞ্জের প্রাক্তন পৌরপিতা গৌতম ঘটক, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার নন্দী, সলিল কুমার সিনহা, বলরাম রায়, গোপাল আচার্য, রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত কুমার খৈতান, শিক্ষিকা রীতা ঘোষ, কৃষ্টিয় কল্লোলের সভাপতি জগন্নাথ রায়, বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে এদিন একাডেমির ছাত্রছাত্রীরা এক এক করে নানা কবির কবিতা সংকলন আবৃত্তি করেন। অনুষ্ঠানে গত ১৩ই এপ্রিল একাডেমি দ্বারা আয়োজিত সারা শিল্পাঞ্চল আবৃত্তি প্রতিযোগিতায় ৪০ জন সফল প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। পাশাপাশি একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত আন্ত একাডেমি আবৃত্তি প্রতিযোগিতায় স্থানাধিকারী ৪০ জনকেও দেওয়া হয় পুরস্কার। এছাড়াও এদিন মঞ্চ থেকে ৬০ জনকে দেওয়া হয় রথীন ঘোষ স্মৃতি স্মারক। পাশাপাশি এদিন ৪৫ জন আবৃত্তি প্রেমীকেও বিশেষভাবে সম্মানিত করা হয়। কৃষ্টিয় কল্লোল প্রেক্ষাগৃহে এদিন দর্শক আসন ছিল কানায় কানায় ভর্তি। সকলের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন এক এক করে বিশিষ্টরা শুভেচ্ছা জানান একাডেমির শিক্ষার্থীদের। স্বামীজির কাছে প্রার্থনা করি যেন সুস্থ থাকুন, এটাই আমার কাছে, আর আনন্দে থাকুন এবং এই যে সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রানীগঞ্জ আবৃত্তি একাডেমি, এটা যেন মহিলু রূপ ধারণ করে আমি তার ঠাকুর মা স্বামীজির কাছে বার্তা পৌঁছেছিলাম। অভিজিৎ যেন আরো অনেক সুন্দর হবে, আরো বিকশিত হয়ে সব কচি কাঁচা ছেলেদের আনন্দে আরো আনন্দিত করে থাকুক এবং মঞ্চে যারা অনারেবল পার্সন যারা আছে আবৃত্তি একাডেমির যে সুন্দর সন্ধ্যা আমরা কাটাতে পারছি সবাই মিলে একসাথে, এটাকে ভালো আর কি হতে পারে। তো সেই হিসেবে আমি একটাই বলবো, এই রানীগঞ্জ আবৃত্তি একাডেমি যে চলছে, বিশেষ করে এই যে এত এত কুচি কাঁচা ছেলে মেয়েটিকে নিয়ে আমাদের অভিজিৎ অ্যাকচুয়ালি সুন্দরভাবে আগে বাড়ছে, এটার জন্য ভীষণভাবে ধন্যবাদ জানাই অভিজিৎকে। আর তার সঙ্গে সঙ্গে আমি চাইব যে এর স্বীকৃতি কামনা হোক, আরো বহুদিন ধরে যেন সুন্দরভাবে এই আবৃত্তি একাডেমি চলে। এই আবৃত্তির মধ্যে দিয়েই তো মানুষের অনেক কিছু বলার থাকে, বোঝার থাকে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। সেই হিসেবে আমি একটাই কথা বলবো শেষে, যে সবাই ভালো থাকুন, আমি রানীগঞ্জে এরকম ছিল না, অভিজিতের হাত ধরে রানীগঞ্জের যে আবৃত্তি আবার নতুনভাবে চালু হয়েছে এবং এখানকার যারা অভিভাবক আছে তাদের ছেলেমেয়ে শেখাতে হচ্ছে। এই জন্য আমি অভিজিৎকে আমার অন্তরের শুভেচ্ছা ভালোবাসা তাদের সকলকে আমি আমার প্রত্যাখ্যান করছি এবং সকল ছাত্রছাত্রীদের আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। যারা কিছু হয়েছে তাদের তো শুভেচ্ছা আমার রইলই, যারা কিছু হন নাই তাদেরও আমি আগামী দিনে শুভেচ্ছা জানিয়ে রাখছি, তার কিছু পথে এগিয়ে চল। আজ শুভ সন্ধ্যায় উপস্থিত হয়েছি, সেদিন মতো অত বড় বক্তব্য করবো না, একটু হাঁটাহাঁটি করবো, কারণ তোমরা সমস্ত অপেক্ষা করছো। আমাদের কবিগুরু বিশ্বকবির জন্মদিন হচ্ছে ২৫শে বৈশাখ এবং তার এক পক্ষকাল পরেই কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই দুই জন্মদিনের পূর্বে আমরা এই অনুষ্ঠানটিতে যে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি এবং অভিজিতের ডাকে যে আমি আজকে উপস্থিত হয়েছি, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আমি চাইছি যে অভিজিৎ যেন উত্তরোত্তর ভাবে এইভাবে আবৃত্তি একাডেমিকে এগিয়ে নিয়ে চলে এবং আজকে আমাদের রানীগঞ্জের গর্ব অভিজিৎ। শিক্ষা সংস্কৃতি ছাড়া আজকে আমরা বাঁচতে পারবো না।
সেই জায়গাটায় শিক্ষার দিক থেকে আমরা এগিয়ে নিয়ে আমি অভিজিৎকে অসংখ্য ধন্যবাদ আমি সেদিনও দিয়ে দিচ্ছি, আজকেও আমি দিচ্ছি। এইটা আমি সরাসরি দিয়ে যাবো অভিজিৎ, যতদিন অভিজিৎ এই পরিচালনা করবে আমি যদি দেখি যাই যতদিন বেঁচে থাকবো অভিজিৎ উত্তরোত্তর ভাবে আগে বাড়ছে। অভিজিৎ যে কাজটা করে যাচ্ছে আবৃত্তি করার মধ্য দিয়ে আজকের যে শিশু আগামীতে তার সমাজ এবং দেশের সে একজন মহানায়ক হয়ে উঠতে পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা সুকান্ত ভট্টাচার্য বা নজরুলের কবিতা পাঠ করে আমরা হয়তো শুনছি, কিন্তু সেই অমর আত্মা আজ যদি বেঁচে থাকে তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট কিশোর কিশোরীদের হৃদয় এবং কণ্ঠে, তাহলে আমরা তাদেরকে পাই তাদের চোখে ওই যে ছোট ছোট নয়ন তারা, যে নয়ন তারার পর জোনাকির আলোর মধ্যে পৃথিবী জ্বলে ওঠে। অশান্ত পৃথিবীতে সেই মহাপুরুষদের বাণী, সেই মহাপুরুষের ভাষা। অভিজিৎ নিরন্তরে যে টিম অভিবৃদ্ধি কাজ করে যাচ্ছে এটা খুবই দারুণ কাজ। कोई भी समाज, कोई भी शहर, कोई भी देश अपनी भाषा और अपनी संस्कृति से दूर होकर बच नहीं सकता है। अगर नए जो हमारी जनरेशन है जो सामने आ रही है उसको हम लोग अपनी संस्कृति से जोड़कर नहीं रख पाएंगे तो थोड़े दिनों में वो हमसे भी दूर हो जाएंगे, परिवार से दूर हो जाएंगे, समाज से दूर हो जाएंगे। इसके लिए मैं आवृत्ति की पूरी टीम को धन्यवाद देना चाहूँगा। पिछले साल भी मैं आया था और जिस हिसाब से बच्चों को पुनः एक बार इस मोबाइल के युग में हम लोग अपने रूट से जोड़ रहे हैं और जो एक कच्चे घड़े को हम लोग आज को प्रेम जगा रहे हैं कविता के प्रति, गीत के प्रति, नाट्य के प्रति, सभी तरह के परफॉर्मिंग आर्ट से जोड़ रहे हैं। ये वेस्टेज ऑफ टाइम नहीं है, ये हम लोग अपने उज्जवल भविष्य को खुद कर रहे हैं। यही बच्चे आगे हम लोग की संस्कृति को बचाएंगे और देश को बचाएंगे, समाज को बचाएंगे। সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের অভিভাবক অভিভাবিকাকে। তার কারণ আমাদের প্রিয় সন্তানটিকে নিয়ে সুস্থ সাংস্কৃতিক পরিবেশে বড় করার জন্য, তার জন্য আমি সবচেয়ে বেশি আপনাদেরকে ধন্যবাদ দেব। আবৃত্তির অনুষ্ঠান এবং শুধু আবৃত্তির জন্য যে এই এত পুরো এই হলটি, এই প্রেক্ষাগৃহটি একবারে কানায় কানায় ভর্তি, আমার খুব ভালো লাগছে। এবং শুধু আমাদের ক্যান্ডিডেটরা এবং দর্শকরাই শুধু নয়, যারা আমার পেছনে দাঁড়িয়ে রয়েছেন তারা আমার আগে দাঁড়ানোর কথা, এবং আমি এখানে জায়গার অভাবে আগে দাঁড়িয়ে পড়েছি। কারণ এই যে অনুষ্ঠান এবং এই একাডেমিটিকে এগিয়ে নিয়ে চলার যারা কাজ করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, যাদের ছাড়া এই আয়োজন করাটা একেবারে অসম্পূর্ণ। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের রানীগঞ্জ কৃষ্টি ও কল্লোলের সভাপতি এবং সম্পাদক। আপনারা জানেন যে জিতেন্দ্র বাবু কয়েকদিন আগেই তার অসুস্থ তিনি হয়েছেন, তিনি আসতে পারেননি। প্রতিটি অনুষ্ঠানে তিনি থাকেন এবং এবার আমরা পেয়েছি আমাদের জগন্নাথ বাবুকে, আমাদের কৃষ্টি ও কল্লোলের সভাপতি। উনি আমাদের এই সমস্ত আয়োজনটার পেছনে ওনারা। এবং যে কোনো অনুষ্ঠান করতে গেলে যে একটা অর্থনৈতিক একটা সচ্ছলতা প্রয়োজন আপনারা সবাই জানেন, সেগুলি এই যে মানুষগুলি, এই যারা দাঁড়িয়ে আছেন, প্রদীপ বাবু থেকে আরম্ভ করে বলরাম বাবু, আমাদের সুনীল বাবু, এরা সবাই আমাকে অর্থনৈতিক দিক থেকে সাহায্য করেছে। তাই এই অনুষ্ঠানের আয়োজন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের কল্লোলী ঘোষ মহাশয়, বিশিষ্ট শিক্ষক। তিনি প্রতিবার থাকেন, এবার তিনি থাকতে পারেননি। এবং রয়েছেন বিশিষ্ট শিক্ষিকা এবং বাচিক শিল্পী শ্রীমতী রীতা ঘোষ, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রদীপ বাবুকে, প্রদীপ নন্দী মহাশয়কে, গৌতম ঘটক মহাশয়, বলরাম রায়, মাননীয় শ্রী বলরাম রায়, মাননীয় শ্রী গোপাল আচার্য মহাশয়, মাননীয় শ্রী সলিল সিনহা মহাশয়, মাননীয় শ্রী রোহিত কৈতান মহাশয়কে, তারা যে তাদের মহামূল্য সময় থেকে আমাদের কিছুটা তারা দিলেন, অনেকটাই